মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব থার্ড চ্যাপ্টারের নাম হলো ইনপুট আউটপুট। আজকে চ্যাপ্টার আমরা শেষ করব। আজকে আলোচ্য বিষয় হলো পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার, পিআইএ এর বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আর একটা টপিক হলো জেনারেল পারপোজ অ্যানালগ ইন্টারফেস কার্ড ফর ডাটা অ্যাকুইজিশন, কীভাবে ডাটা অ্যাকুইজ বা করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার, পিআইএ। এটা নিয়ে দেখো, এ পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার PIA is a peripheral integrated circuit providing parallel I/O interfacing for microprocessor system. এটা বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড সার্কিট যা মাইক্রোপ্রসেসরের সাথে অন্যান্য পেরিফেরাল যে কম্পোনেন্ট আছে তাদের সাথে সংযোগ স্থাপন করে। PIA, short for Peripheral Interface Adapter, is a specialized interface chip that allows a computer to connect to peripherals such as printers or monitors. The PIA provides two 8-bit ports through which the data passes. In modern personal computer, almost every peripheral device used an adapter to communicate with the system bus. For example, display adapter used to transmit signal to a display device. Network adapter used to connect a computer to a network. Host bus adapter used to connect hard disk or other storage. তাহলে প্রত্যেকটা ডিভাইসের জন্য, পেরিফেরালের জন্য আলাদা আলাদা অ্যাডাপ্টার থাকে, পিআইএ থাকে। যেমন তোমার প্রিন্টারের জন্য একটা, মনিটরের জন্য একটা, নেটওয়ার্কিং ডিভাইসের জন্য একটা, ইত্যাদি। পেরিফেরাল ইন্টারফেস আবার কি দেখো, মাইক্রো কম্পিউটার যে আইও ডিভাইসের মাধ্যমে বাইরের জগতের সাথে কমিউনিকেট করে তাকে পেরিফেরালস বলে। ব্যাপকভাবে ব্যবহৃত পেরিফেরাল সমূহ হলো কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ, মাইক্রোফোন, স্পিকার, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করি কিন্তু কার মাধ্যমে? মাউসের মাধ্যমে, মনিটরের মাধ্যমে, প্রিন্টারের মাধ্যমে ইত্যাদি। মাইক্রো কন্ট্রোলার পেরিফেরাল ডিভাইসসমূহের মাধ্যমে বাইরের জগতের সাথে কমিউনিকেট করে। মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার দুইটাই কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগ করে পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে। এগুলো হলো ইলেকট্রনিক কম্পোনেন্ট যা প্রসেসরের মেমোরি স্পেসের মধ্যে থাকে। যে কোনো বৈধ মেমোরি রিড রাইট অপারেশনের মাধ্যমে এদেরকে অ্যাক্সেস করা যায়। শুধু মেমোরি হিসেবে আচরণের পরিবর্তে তারা বাইরের ইলেকট্রনিক বিশ্বের ইন্টারফেসের সাথে বৈদ্যুতিকভাবে সংযুক্ত হয়। আমরা কয়েকটা ডিভাইস নিয়ে আলোচনা করব। দেখো, প্যারালাল ইন্টারফেস অ্যাডাপ্টার, সিরিয়াল ইন্টারফেস অ্যাডাপ্টার, প্যারালাল আইও, টিপিক্যাল এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, টিপিক্যাল ডিএসসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। প্যারালাল ইন্টারফেস অ্যাডাপ্টার এটি কীভাবে গঠিত? দেখো, বাহ্যিকভাবে একটি প্যারালাল ইন্টারফেস অ্যাডাপ্টার 25টি পিনের সমন্বয়ে গঠিত। তাদের বিবরণ নিচে দেওয়া হলো। 1 নম্বর হলো স্টপ, ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। 2 নম্বর হলো ডেটা বিট 0, আউটপুট হিসেবে কাজ করে। ডেটা বিট 1 আউট, ডেটা বিট 2 আউট, এভাবে ডেটা বিট 7 আউট। 0 থেকে 7 মোট 8টা। এরা ডেটা বিট ট্রান্সমিট করে। এসিকে অ্যাকনোলেজমেন্ট ইন, বিজি ইন, ফল্ট ইন, সিলেক্ট ইন, অটোফিট ইন আউট, ইরোর ইন আউট, ইনিশিয়ালাইজ প্রিন্টার আউট, সিলেক্ট ইন আউট, গ্রাউন্ড। 18 থেকে 25 এই তোমার 8টা পিন হলো গ্রাউন্ডের জন্য। আর যে প্রত্যেকটা পিনের বর্ণনা দেওয়া হলো, এরা এই সমস্ত কাজ সম্পন্ন করে। পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার হলো মাইক্রোপ্রসেসর সিস্টেমে প্যারালাল আইও ইন্টারফেসিং সুবিধা সম্বলিত পেরিফেরাল ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে পরিষ্কার বুঝলাম, মাইক্রোপ্রসেসর সিস্টেমে প্যারালাল ইন্টারফেসিং সুবিধা প্রদান করে পিআইএ। যেমন মোটরোলা MC6820, MC6821, MCS6520, এগুলো হলো তোমার পিআইএ। এটি একটি 40 বিট বিশিষ্ট আইসি, ডিআইপি টাইপ, ডুয়েল ইন লাইন। পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার হলো একটি 40 পিন ডিআইপি টাইপ প্যাকেজ যা মাইক্রোপ্রসেসর ইউনিট এবং পেরিফেরালের মধ্যে ইন্টারফেসিংয়ে কাজ করে
2টি 8 বিট বাই ডিরেকশনাল পেরিফেরাল ডেটা বাস ও 4টি কন্ট্রোল লাইনের সাহায্যে। পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টারের 20টি আইও লাইন আছে, যা 16টি হলো জেনারেল পারপোজ আইও লাইন, আর 2টি হলো 8 বিট বাই ডিরেকশনাল পোর্ট, 4টি হলো কন্ট্রোল লাইন, হ্যান্ডশেকিং এন্ড ইন্টারাপ্ট জেনারেশন। অধিকাংশ পেরিফেরাল ডিভাইসের সাথে ইন্টারফেসিং এর জন্য কোনো বাহ্যিক লজিকের প্রয়োজন লজিক লাগে না, সরাসরি কমিউনিকেট করে। সিস্টেম ইনিশিয়ালাইজের সময় পিআই এর ফাংশন কনফিগারেশন মাইক্রোপ্রসেসিং ইউনিট দ্বারা প্রোগ্রাম হয়। প্রত্যেকটি পেরিফেরাল ডাটা লাইন ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করার জন্য প্রোগ্রাম হতে পারে এবং প্রত্যেকটি কন্ট্রোল ইন্টারাপ্ট লাইন বিভিন্ন কন্ট্রোল মোডে যে কোনো একটি কন্ট্রোল মোডে প্রোগ্রাম হতে পারে। এটি সর্বোপরি ইন্টারফেসের সকল অপারেশনের ক্ষেত্রে সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শন করে। কি কি কাজ করে দেখুন। 8 বিট বাইডিরেকশনাল ডাটাবেস ফর কমিউনিকেশন উইথ দ্য এমপিইউ, এমপিইউ মানে হলো মাইক্রোপ্রসেসর ইউনিট। 2 bidirectional 8 bit buses for interface to peripherals, 2 program control register, 2 program data direction register, 4 individually control interrupt input lines to usable for as peripherals control output, handshake control logic for input output peripheral operation, high impedance 3-stage or direct transistor drive peripheral lines, program controlled interrupt and interrupt disable capability, CMOS drive capability on side A peripheral lines, 2 TTL drive capability on all A and B side buffers, TTL compatible static operation. এইটা হলো তোমার PIIC Motorola MC6820, Motorola 6821। এইটা হলো মূলত আমাদের PI এর ফিজিক্যাল স্ট্রাকচার। সে এইভাবে কাজ করে যে সিপিইউ কন্ট্রোল অ্যাড্রেস ডেটা বাস 8 বিট, পিআইএ এই যে হ্যান্ডশেকিং লাইন 8 বিট ডেটা, এই যে হলো প্রিন্টার, প্যারালাল প্রিন্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন দ্বিতীয় টপিকে যাব। দ্বিতীয় টপিক হলো জেনারেল পারপোজ অ্যানালগ ইন্টারফেস কার্ড ফর ডাটা অ্যাকুইজিশন, মানে ডাটা অ্যাকুইজিশন বা গ্রহণ কিভাবে করে সেটার আমরা আলোচনা করব। ডাটা অ্যাকুইজিশন সিস্টেম মানে আমরা কোনো একটা সোর্স থেকে কিভাবে ডাটা নিব। আমি যে কথা বলছি এই ডাটাটা তোমার কিভাবে গ্রহণ করবে সেটা প্রক্রিয়াটা কি, সেটা হলো জেনারেল পারপোজ অ্যানালগ ইন্টারফেস কার্ড ফর ডাটা অ্যাকুইজিশন। A typical data acquisition system consists of individual sensors with the necessary signal conditioning, data conversion, data processing, multiplexing, data handling, and associated transmission, storage and display system. তাহলে এটা ডাটা অ্যাকুইজিশন সিস্টেমে কি কি থাকবে? প্রথমে থাকবে হলো তোমার সেন্সর থাকবে যে ডাটা রিসিভ করবে। মনে করো আজকে টেম্পারেচার তুমি পরিমাপ করবে, অবশ্যই থার্মাল সেন্সর লাগবে। তুমি কারো কথা রেকর্ড করবে, তোমার অবশ্যই মাইক্রোফোন থাকবে। তাহলে সেন্সর, সিগন্যাল কন্ডিশনিং, সেন্সরের মাধ্যমে যে সিগন্যাল পেলা সেটাকে ব্যবহার উপযোগী করতে হবে, একে বলে কন্ডিশনিং। তারপরে তাকে কনভার্সন করতে হবে অ্যানালগ থেকে ডিজিটাল, তারপরে তাকে প্রসেসিং করতে হবে, মাল্টিপ্লেক্সিং করতে হবে। অনেকগুলো ইনপুট থাকে, তাকে সিরিয়ালি একটার পর একটা আউটপুট দিতে হবে, ডেটা হ্যান্ডলিং করতে হবে এবং এটাকে প্রয়োজনে ট্রান্সমিট করতে হবে, সংরক্ষণ করতে হবে, মনিটরে প্রদর্শন করতে হবে। অথবা আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, a data acquisition system is a complex system that consists of all required subsystems for collection, conditioning, conversion, processing, display, storage and transmission of data. উপরের সংজ্ঞাটাই ভালো, সেটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে যেটা বললাম সেটা আমরা এখন একটু চিত্রের মাধ্যমে দেখব। ডিজিটাল ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, আমাদের ডাটা অ্যাকুইজিশন যে ডিজিটাল হয় তাহলে সে কি করবে? ফিজিক্যাল সিস্টেম, এই যে তোমার একটা সিগন্যাল সে পেল, ফিজিক্যাল সিগন্যাল, তারপরে ট্রান্সডিউসারের মাধ্যমে এটাকে এইভাবে কনভার্ট হলো, তারপরে কন্ডিশনিং করে একে ব্যবহার উপযোগী করা হলো, তারপরে এটাকে তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করা হলো, তারপরে সে ডিজিটাইজড সিগন্যাল হলো, তার ইকুইভ্যালেন্ট হলো কম্পিউটারে যেটা 0 আর 1-এ কনভার্ট করলো। আশা করি বুঝতে পেরেছে। পরে আমরা আবার অবশ্যই এটা নিয়ে আলোচনা করবো। আগেরই ব্যাখ্যায় আমরা এইভাবে দিতে পারি, ফিজিক্যাল মিডিয়াম, তারপরে থাকবে ট্রান্সডিউসার, সিগন্যাল কন্ডিশনার, ডাটা অ্যাকুইজিশন সিস্টেম হার্ডওয়্যার,
কম্পিউটার, ডিসপ্লে, স্টোরেজ। ডেটা অ্যাকুইজিশন সিস্টেম। ইন্ডাস্ট্রিয়াল এবং ইনস্ট্রুমেন্টেশন পরিবেশের ক্ষেত্রে আমরা দু ধরনের সিগন্যাল পাই। বৈদ্যুতিক রাশি সরাসরি পরিমাপ দ্বারা সিগন্যাল পেতে পারি, এসি ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি ইত্যাদি। ট্রান্সডিউসারের আউটপুট থেকে আমরা সিগন্যাল পেতে পারি। সিগন্যাল একটা হলো সরাসরি কোনো বৈদ্যুতিক রাশি সরাসরি পরিমাপ, আর একটা হলো ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো সিগন্যাল পেতে পারি। ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম দু ধরনের হয়, অ্যানালগ সিস্টেম, ডিজিটাল সিস্টেম। আমরা উপরে দুটি ফর্মে ডেটা বা ইনফরমেশন পেতে পারি। প্রাপ্ত ডেটা প্রয়োজনীয় অনুযায়ী প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, প্রদর্শন, ট্রান্সমিট করা হয়। নিম্নোক্ত এলিমেন্ট দ্বারা ডাটা অ্যাকুইজিশন সিস্টেম গঠিত। কী কী এলিমেন্ট খেয়াল করো? ইন্ডিভিজুয়াল সেন্সর্স, চিত্রে কিন্তু আমরা বলছি নেসেসারি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম, ডাটা কনভার্সন ইকুইপমেন্ট, ডাটা প্রসেসিং ইকুইপমেন্ট, মাল্টিপ্লেক্সিং ইকুইপমেন্ট, ডাটা হ্যান্ডলিং ইকুইপমেন্ট, স্টোরেজ সিস্টেম, ডিসপ্লে সিস্টেম, ডাটা ট্রান্সমিশন সিস্টেম। এই তোমার 9টা কম্পোনেন্ট দ্বারা ডাটা অ্যাকুইজিশন সিস্টেম গঠিত। এর চেয়ে কম বেশি হতে পারে, মোটামুটি এগুলো লাগবেই। এরপরে খেয়াল করো, আগে যেটা বললাম সেটাকে আমরা এখন দেখতেছি। দেখো, সিস্টেমের ভালো দক্ষতা পেতে হলে প্রসেসিং, ডিসপ্লে, স্টোরেজ, ট্রান্সমিশন এর জন্য অ্যানালগ ইনফরমেশন ডিজিটালে রূপান্তর করতে হবে। ডেটার প্রসেসিং এর সাথে বিভিন্ন অপারেশন জড়িত। এগুলো সহজ বা জটিল গাণিতিক হিসাব নিকাশ হতে পারে। বিভিন্ন পয়েন্ট থেকে সংগৃহীত ডেটাকে প্রয়োজনীয় ফরম্যাটে রূপান্তর করতে হবে। এটাও প্রয়োজন হতে পারে যে ডেটা ট্রান্সমিট করতে হবে। এই ট্রান্সমিশন হতে পারে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে বা এক পয়েন্ট থেকে অন্য কম্পিউটারে। এই যে হলো তার ব্লক ডায়াগ্রাম অফ এ জেনারেল পারপাস ডাটা অ্যাকুইজিশন সিস্টেম। ট্রান্সডিউশন এক বা একাধিক হতে পারে ট্রান্সডিউসার। সিগন্যাল কন্ডিশনার এক বা একাধিক হতে পারে। মাল্টিপ্লেক্সার থাকবে, কারণ তোমার অনেকগুলো ইনপুট থাকলে তাকে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সিরিয়ালি একটার পর একটা আউটপুট দিতে হবে। তারপরে এডি কনভার্টার থাকবে, তারপরে সেটাকে প্রয়োজন প্রিন্টারে পাঠাতে পারো, ডিজিটাল ডিসপ্লেতে পাঠাতে পারো, ম্যাগনেটিক টেপে পাঠাতে পারো, ট্রান্সমিশন করতে পারো, কম্পিউটারে প্রসেসিং করে সংরক্ষণ করতে পারো। উপরে ব্লকতে দেখা যায় যে বিভিন্ন ট্রান্সডিউসারের আউটপুট সিগন্যাল কন্ডিশনারে সরবরাহ করা হয়। সিগন্যাল কন্ডিশনারে ট্রান্সডিউসারের আউটপুটকে প্রয়োজন মাফিক বিবর্ধন, অ্যাটেনুয়েশন, লিনিয়ারাইজেশন করা হয়। ট্রান্সডিউসার যে আউটপুট দেয় সেটা সিগন্যালটা খুবই দুর্বল হতে পারে। প্রথমে তাকে প্রয়োজন মাফিক অ্যাম্প্লিফিকেশন করতে হবে, অ্যাটেনুয়েশন করতে হবে, লিনিয়ারাইজেশন করতে হবে, যাতে সেটা ব্যবহার উপযোগী হয়। সিগন্যাল কন্ডিশনার থেকে পাওয়া আউটপুট মাল্টিপ্লেক্সার ইনপুট দেওয়া হয়। সিগন্যাল কন্ডিশনারের কাজ হলো তোমার ব্যবহার উপযোগী করা, ট্রান্সডিউসার্স থেকে পাওয়া ডাটাকে ব্যবহার উপযোগী করা। তারপরে সেটা চলে যায় কোথায়? মাল্টিপ্লেক্সারে। কারণ ট্রান্সডিউসার যদি একাধিক হয়, অনেকগুলো ইনপুট একসাথে তো প্রসেস করা সম্ভব না। মাল্টিপ্লেক্সার অগ্রাধিকার ভিত্তিতে যেটা আগে দিয়ে দরকার সেটা আগে দিয়ে প্রসেসিং করবে, আউটপুটে দিবে। মাল্টিপ্লেক্সার অ্যানালগ আউটপুটকে নির্দেশনার জন্য রেকর্ডার, মিটারে বা ডিসপ্লের জন্য ডিসপ্লে ডিভাইসে সরবরাহ করা হয়। মাল্টিপ্লেক্সারের আউটপুট ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হয়। এই ডিজিটাল সিগন্যালকে প্রিন্টার, ডিজিটাল ডিসপ্লে, টেপ রেকর্ডারে ব্যবহার করা হয়। হার্ড কপি তৈরি করা হয় মনিটরিং ও রেকর্ডিং এর জন্য। এডি কনভার্টারের আউটপুট কম্পিউটারে সরবরাহ করা হতে পারে এবং ট্রান্সমিটও করা লাগতে পারে। দেখো, আগে যেটা বললাম সেই চিত্রটা আবার দেওয়া হয়েছে, একই। তুমি চিত্র এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, একই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখন দেখো আমাদের কি কি কম্পোনেন্ট আছে। ট্রান্সডিউসার, সিগন্যাল কন্ডিশনার, মাল্টিপ্লেক্সার, সংক্ষেপে মাক্স বলে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, রেকর্ডার ডিভাইসেস অ্যান্ড ডিসপ্লে ডিভাইসেস। রেকর্ডার ডিভাইসেস মানে হলো হার্ড ডিস্ক ড্রাইভ হতে পারে, টেপ রেকর্ডার হতে পারে, ডিসপ্লে ডিভাইস মনিটর হতে পারে, বা অসিলোস্কোপ, অন্য কিছু হতে পারে। ট্রান্সডিউসারের কাজটাকে খেয়াল করো। ফিজিক্যাল প্যারামিটার কি? আমি যে কথা বলতেছি এটা তো অডিও সিগন্যাল। ট্রান্সডিউসারের কাজ হলো এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, যাতে তোমার আমাদের অ্যাকুইজিশন সিস্টেমের ইকুইপমেন্টগুলো তাকে বুঝতে পারে। ট্রান্সডিউসার হলো ফিজিক্যাল প্যারামিটারকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে বা ইলেকট্রিক্যাল রাশিতে, যেমন রোধ, ভোল্টেজ, কম্পাঙ্ক ইত্যাদি সরাসরি পরিমাপ করতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টর দুটো করতে পারে, কোনো ফিজিক্যাল প্যারামিটারকে ইলেকট্রিক্যাল রূপান্তর করতে পারে, অথবা ইলেকট্রিক্যাল রাশি যেমন রোধ, ভোল্টেজ, কম্পাঙ্ক ইত্যাদিকে সে সরাসরি পরিমাপ করতে পারে ট্রান্সডিউসার। সিগন্যাল কন্ডিশনার
ট্রান্সডিউসারের আউটপুট সিগন্যাল খুবই দুর্বল সিগন্যাল, এটিকে সরাসরি প্রসেসিং ব্যবহার করা যায় না। সিগন্যালকে পর্যাপ্ত শক্তিশালী করার জন্য, যাতে পরবর্তীতে অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারে, এই জন্য সিগন্যাল কন্ডিশনার ব্যবহার করে। এর কাজ হলো কি? অ্যাম্প্লিফাই করা, মডিফাই করা, ফিল্টার করা ইত্যাদি। মাল্টিপ্লেক্সার তোমার সিগন্যাল কন্ডিশনার থেকে পাওয়া বিভিন্ন আউটপুটকে মাল্টিপ্লেক্সার কি করে? মাল্টিপ্লেক্সারের কাজ হলো মাল্টিপল অ্যানালগ ইনপুট গ্রহণ করা এবং প্রয়োজনে ক্রম অনুসারে এগুলোকে আউটপুটে প্রদান করা। তোমার একসাথে অনেকগুলো প্রসেসিং হচ্ছে, ঠিক আছে? এতগুলো তো আর ডিসপ্লেতে প্রদর্শন করবে, ডিসপ্লেতে একটার পর একটা প্রদর্শন হবে। এই সিরিয়ালিটি একটার পর একটা প্রদর্শন বা পাঠানোর কাজ হলো মাল্টিপ্লেক্সার। ইনপুট আমরা একসাথে অনেকগুলো দিচ্ছি, অনেকগুলো ট্রান্সডিউসার ইউজ করছি, অনেকগুলো কন্ডিশনার ইউজ করছি, ঠিক আছে? কিন্তু এই অনেকগুলো তো একসাথে তো তোমার মনিটরে বা প্রিন্টারে প্রদর্শন করা যাবে না, এটা সিরিয়ালি একটার পর একটা করতে হবে। এই কাজটা করে মাল্টিপ্লেক্সার। এরপরে কাজ হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কাজ হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। কারণ আমরা পড়তেছি ডিজিটাল ডাটা অ্যাকুইজিশন সিস্টেম ব্যবহার করা হয়, কারণ ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়াকরণ, ট্রান্সমিশন, ডিজিটাল ডিসপ্লে সংরক্ষণ করা অনেক সহজ। প্রক্রিয়াকরণের সাথে বিভিন্ন অপারেশন জড়িত, যেমন তুলনা, গাণিতিক হিসাব নিকাশ, ডেটা সংগ্রহ, ব্যবহৃত ফর্মে রূপান্তর, কন্ট্রোল অপারেশন, ডিসপ্লে ইত্যাদি। ডিজিটাল ফর্মে অল্প বা অধিক দূরত্বে অ্যানালগ ফর্মে ডেটা স্থানান্তর করা অনেক সহজ। আসলে বর্তমানে আমরা যেসব ডিভাইস ইউজ করি সবই ডিজিটাল, এই কারণে এর অ্যাভেলেবিলিটি এবং ট্রান্সমিশন করা অনেক সহজ। তুমি যে ডিভাইস একজনের থেকে আরেকজনে পাঠাবাস, তার দেখা গেল তার ডিভাইসটা ডিজিটাল, তাহলে তুমি যদি ডিজিটাল ফরম্যাটে ট্রান্সমিট করো তাহলে তা রিসিভ করা সহজ হবে। এই ডেটাকে অস্থায়ীভাবে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়, সিআরটি বা ডিজিটাল মনিটর প্যানেলে প্রদর্শন করা যায়। রেকর্ডার অ্যান্ড ডিসপ্লে ডিভাইসেস, ডিসপ্লে ডিভাইসে ডেটাকে উপযুক্ত ফর্মে প্রদর্শন করা যায় যাতে আমরা ইনপুট সিগন্যাল মনিটর করতে পারি। ডিসপ্লে ডিভাইসের উদাহরণ হলো অসিলোস্কোপ, নিউমেরিক্যাল ডিসপ্লে, প্যানেল মিটার্স। নিউমেরিক্যাল ডিসপ্লে মানে কি? মাল্টিমিটার। প্রয়োজনীয় ডেটাকে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করে রেকর্ডার ব্যবহার করা হয়। অ্যানালগ ডাটাকে ম্যাগনেটিক টেপে রেকর্ড করা হয়, ডিজিটাল ডাটাকে ডিজিটাল রেকর্ডারে রেকর্ড করা হয়। এবার দেখো, আমরা যে ডেটা অ্যাকুইজিশন করব, এই সিস্টেম আমরা যে বসাবো, সেট আপ করবো, কোথায় সেট আপ করবো সেটা নিয়ে আমাদের বিবেচ্য বিষয় হলো নিম্নগুলো। অ্যাকুরেসি অ্যান্ড রেজুলেশন, এমন জায়গায় আমরা সেট আপ করবো যেখান থেকে ডাটা সঠিকভাবে এবং সঠিক রেজুলেশনে পেতে পারি। নাম্বার অফ চ্যানেল টু বি মনিটর, চ্যানেলগুলো মনিটর করার ব্যবস্থা থাকতে হবে। অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ অথবা ডিজিটাল সিগন্যালের কোনটা তুমি ইউজ করতে চাও সেটার ব্যবস্থা থাকতে হবে। সিগন্যাল চ্যানেল অর মাল্টি চ্যানেল, স্যাম্পলিং রেট পার চ্যানেল, স্যাম্পলিং রেট যত ভালো হবে তোমার আউটপুট তত পরিষ্কার হবে, স্পষ্ট হবে। সিগন্যাল কন্ডিশনিং রিকোয়ারমেন্ট ফর ইচ চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের জন্য সিগন্যাল কন্ডিশনার থাকতে হবে। কস্ট, মূল্য একটা ব্যাপার। তুমি দেখা গেলো যে কাজটা করতে চাও সেটার জন্য অনেক খরচ পড়ছে, কিন্তু আউটপুটটা এত গুরুত্বপূর্ণ না, তাহলে তোমার এগুলো বিবেচনায় নিতে হবে। ডাটা অ্যাকুইজিশন সিস্টেমের বিভিন্ন জেনারেল কনফিগারেশন, সিগন্যাল চ্যানেল পসিবিলিটি, ডাইরেক্ট কনভার্সন, pre-amplification and direct conversion, sample and hold and conversion, pre-amplification, signal and conditioning, any of the above. Multi-channel possibility key, multiplexing the output of a single channel converter, multiplexing the output of single hold circuit, multiplexing the inputs of sample hold circuit, multiplexing low level data. Data acquisition system এর উদ্দেশ্য, it must acquire the necessary data at correct speed. আমরা যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম ইউজ করবে, কাজটা কি? যেন সে সঠিক গতিতে সঠিকভাবে প্রয়োজনীয় ডাটা অ্যাকোয়ার করতে পারে। ইউজ অফ অল ডাটা এফিসিয়েন্সি, সমস্ত ডাটাকে যেন দক্ষতার সাথে ব্যবহার করতে পারে। ইট মাস্ট মনিটর দ্য কমপ্লিট প্ল্যান্ট অপারেশন টু মেইনটেইন অনলাইন অপটিমাম এবং সেফ অপারেশন, যাতে এটা অনলাইন মানে এবং অপটিমাম অপারেশন মেনটেন করতে পারে। ইট মাস্ট প্রোভাইড অ্যান ইফেক্টিভ হিউম্যান কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড বি এবল টু আইডেন্টিফাই প্রবলেম এরিয়াস, দেয়ার বাই মিনিমাইজিং unit availability and maximizing unit through point at minimum cost. It must be able to collect, summarize and store data for diagnosis of operation and record purpose. It must be able to compute unit performance indices using online real-time data.
It must be flexible and capable of being expanded for future requirement. মানে এটার জন্য ভবিষ্যতে ব্যবহার করে, যেরকম একটা সিস্টেম, তুমি একটা সিস্টেম ইউজ করলা, ব্যবহার করলে ওয়ান টাইম ইউজ, এটা সে যাতে পরবর্তীতে ব্যবহার করে সিস্টেম ডেভেলপ করা ভালো। It must be reliable and not have a downtime greater than 0.1%. দুটা টপিকই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি বুঝতে পারবে। না বুঝলে তোমরা আবার মোবাইলে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।